नमस्कार, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রশাসনিক সভামঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে রাজ্য সরকারের কাজের খতিয়ানও তুলে ধরলেন। বিরোধীদের তোপ দেখে বললেন, ওরা কোথা দিয়ে কোথা রাখে না, আমি রাখি। প্রশাসনিক সভামঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, 4 বছর ধরে টাকা দিচ্ছ না, বাংলার বাড়িতে টাকা দিচ্ছ না, 100 দিনের কাজের টাকা দিচ্ছ না, গ্রামীণ রাস্তা টাকা দিচ্ছ না। তোমরা না দিতে পারো, মানুষ যেন বঞ্চিত না হয়, আমরা করে দেখিয়েছি। এরপরেই তিনি বলেন, আমি তো আর ম্যাজিশিয়ান নই যে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি গান বাঘাবাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে, তা তো নয়। আরও কি বললেন মুখ্যমন্ত্রী সরাসরি দেখুন। উত্তরবঙ্গে আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট, উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই, আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন, কত ব্লক, কত মানুষের, কত আমাদের 97টা সোশ্যাল স্কিম আছে। মনে রাখবেন, এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে। এই টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে, কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন, চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না। বাংলা মোদের গর্ব, যেমন এদেশের মাটি আমাদের গর্ব। আমরা স্যালুট জানাই আমাদের সেনা জওয়ানদের, তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। যারা বাংলার করে খাচ্ছেন, বাংলার পরে খাচ্ছেন, আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালি দিয়ে যান। টাকাটা বের করে নেবেন। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিশিয়ান নই রে ভাই, যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাইনের মতো, বাঘাবাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে, না তা নয়। টাকাটা আসতে হয়। আমরা প্রায় 1,75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, কেন্দ্রীয় সরকার কালেকশন করেন, আমরা সাহায্য করি, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয়, রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না। এগুলো নেওয়া যাবে না। যে কোনো একটা ট্যাক্স, দুটো ট্যাক্স হতে পারে না। আর কত টাকা চাই? আমার মনে আছে এক সময় ইলেকশনের আগে আমাদের কোনো একজন নেতা বলেছিলেন বিজেপির, যে হাম চায় বাগান বন্ধ जो है সব খুল দেंगे, একটাও খুলতে পারেনি। এদিন ডাবগ্রাম ফুলবাড়িতে জলপাইগুড়ি ও আলিপুর জেলা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হয়। সেখানে বাম সরকারকে আক্রমণ করে উত্তরবঙ্গের জন্য তৃণমূল সরকারের পদক্ষেপ তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, উত্তরবঙ্গ আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে বাংলার বদনাম করে, বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালিগালাজ করে যান। বাংলার মানুষ বাংলার বদনাম মেনে নেয় না বলে মন্তব্য করেন তিনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কি আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।